নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার হসপিটালে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রুপ ডি হসপিটালে গ্রুপ ডি এবং গ্রুপ সি দু ধরনের পদেই নিয়োগ করা হচ্ছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আর কিছু কিছু পদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের এখানে তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতে কিন্তু নিয়োগটি করে নেওয়া হচ্ছে। আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে। তোমাকে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হলেই সকল প্রার্থীরা আবেদন করতে পাবে। ছেলে মেয়ে সকল প্রার্থীরাই এখানে আবেদন যোগ্য। তো চলো প্রত্যেকটি পদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে আবেদন করবে। তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতেই ডিটেলসে বলে দেবো। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রার্থীদের কিন্তু এখানে একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং বাংলা ভাষা জানা থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চিফ মেডিকেল অফিসার অফ হেলথের তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে। এক এক করে আমি প্রত্যেকটি পদের জন্যই ডিটেলসে বলে দিচ্ছি। একসঙ্গে প্রচুর পদে বেরিয়েছে। তো সবার প্রথমেই যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো কুক কাম কেয়ারটেকার। কুক কাম কেয়ারটেকার পদের জন্য এখানে প্রার্থীদের 8,000 টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন দেওয়া হচ্ছে। 20 থেকে 40 সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। প্রার্থীদের এসসি, এসটি, ওবিসিদের আবার অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে। প্রার্থীদের শুধুমাত্র যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে আর বাংলা ভাষা জেনে থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পাবে। তো এই কুক কাম কেয়ারটেকার পদের জন্য তোমার নম্বর দেওয়া হবে, দেখো, মাধ্যমিকের 10 নম্বর, হায়ার সেকেন্ডারির 20 নম্বর। এভাবে কিন্তু সরাসরি তোমার ডকুমেন্টস দেখে নিয়োগ করে নেওয়া হবে। কোনো প্রকার না রিটেন না ইন্টারভিউ, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি করে নেওয়া হবে। কিন্তু তার আগে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদন পদ্ধতি, ডেট, টাইম বলে দিচ্ছি আমি। তারপর নেক্সট যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো সোশ্যাল ওয়ার্কার। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদের জন্য প্রার্থী নিয়োগ করা হচ্ছে। এখানে 20 থেকে 40 সকল প্রার্থীরা আবেদন করতে পাবে। এসসি, এসটি, ওবিসি সকলের রিল্যাক্সেশন রয়েছে। এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই হবে। যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে তুমি যদি বিএ পাশ করে থাকো, বিএসসি, বিকম যে কোনো ডিগ্রি কমপ্লিট করে থাকো আবেদন করতে পাবে। কিন্তু সঙ্গে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পাবে। এখানে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নাম্বার আর প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট 10 নম্বর, ইন্টারভিউ 10 নম্বরের ভিত্তিতে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। দেখো, গ্র্যাজুয়েশনে 35 মার্কস দেবে, হায়ার সেকেন্ডারি 25 মার্কস আর মাধ্যমিকে 20 মার্কস। এভাবে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তোমার একাডেমিকের ভিত্তিতেই রয়েছে। তো কোনো রিটেন এক্সাম নেই, আবেদন অবশ্যই করে দিতে পারো যোগ্যতা থাকলে। এখানেও আমি আবেদন পদ্ধতি বলে দিচ্ছি। তারপর আরেকটি যে ইম্পর্টেন্ট পদের জন্য বেরিয়েছে অ্যাটেন্ডেন্ট পদে। অ্যাটেন্ডেন্ট পদের জন্য প্রার্থী নিয়োগ করা হচ্ছে, যেখানে 5,000 টাকা করে প্রতি মাসে শুরুতে বেতন দেওয়া হচ্ছে। 20 থেকে 40 সেম এজ রয়েছে। এখানে সকলের অতিরিক্ত আবার বয়সের ছাড় পাবে। এখানে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাশ করা থাকলে আবেদন করতে পাবে এবং বাংলা ভাষা জানা থাকতে হবে। এখানে কিন্তু প্রার্থীদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে নিয়োগ করে নেওয়া হবে। কোনো প্রকার রিটেন এক্সাম দিতে হবে না। তোমাদের মনে রাখবে, অ্যাটেন্ডেন্ট পদের জন্য শুধুমাত্র এইচএস পাস করা থাকলেই হবে আর বাংলা ভাষা জানা থাকতে হবে। প্রার্থীদের কিন্তু এখানে লোকাল ক্যান্ডিডেটরা আগে অগ্রাধিকার পাবে বলা হয়েছে। সরাসরি তোমার ডকুমেন্টস দেখেই নিয়োগ করে নেওয়া হবে প্রার্থীদের অ্যাটেন্ডেন্ট পদের জন্য। আর অ্যাটেন্ডেন্ট পদের জন্য একজন ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। কোথায় তোমাকে নিয়োগ করা হবে, প্লেস অফ পোস্টিং এখানে বলে দেওয়া রয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি। তারপর এভাবে আরও বেশ কিছু পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে, যাকে টিবিএইচভি পদে বলা হয়েছে, এখানে এই পদের জন্য প্রার্থীকে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমার এই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকলে 18,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। দেখো কি যোগ্যতা বলা হয়েছে এখানে। টিবিএইচভি পদের জন্য গ্র্যাজুয়েশন ইন সায়েন্স থাকতে হবে, মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, হেলথ ওয়ার্কার, এএনএম এই সমস্ত কাজের, আর সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের। মিনিমাম 2 মান্থ, 2 মাস যদি তুমি কম্পিউটার কোর্স করে থাকো তবেই তুমি আবেদন করতে পাবে। তবে গ্র্যাজুয়েশন সায়েন্সে থাকতে হবে, তবেই আবেদনযোগ্য। 18,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে এখানে টিবিএইচভি পদের জন্য।
তারপর সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য নিয়োগ করা হচ্ছে 22 থেকে 40 সকলেই আবেদন করতে পাবে। সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে এমএসসি থাকতে হবে আর 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা বিএসসি থাকলেও হবে এই সমস্ত সাবজেক্ট নিয়ে, আর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখো 25,000 টাকা করে এখানে কিন্তু প্রতি মাসে রয়েছে। এই দুটো পদের জন্য নিয়োগ করা হবে সেম। দেখো মাধ্যমিকের 5 নাম্বার দেবে, উচ্চ মাধ্যমিকে 10 নাম্বার, গ্র্যাজুয়েশন 15 নাম্বার, এমপিডব্লিউ করা থাকলে 5 নাম্বার, এক্সপিরিয়েন্স থাকলে 10 নাম্বার, কম্পিউটার টেস্ট 5 নাম্বার, মোট 50 নাম্বারের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তো সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য এভাবে ভাগ করে বলে দেওয়া রয়েছে, অবশ্যই তোমাদের তা দেখে নিতে হবে। এবার হচ্ছে এই সমস্ত পদগুলোর জন্য আরও একটি পদের জন্য রয়েছে, দেখো তা হলো কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং। কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পদের জন্য 35,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে, আর তোমাকে কিন্তু এই সমস্ত ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পাবে। তো কী কী ডিগ্রি ডিপ্লোমা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে তা অবশ্যই তোমাকে একবার দেখে নিতে হবে। প্রার্থীদের প্রত্যেকটি পদের জন্য আবেদনের লাস্ট ডেট 24শে ডিসেম্বর 2024, মনে রাখবে ডিসেম্বরের 24 তারিখ আবেদনের লাস্ট ডেট। আর আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অ্যাপ্লিকেন্টদের বলা হয়েছে অবশ্যই একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, অবশ্যই তাকে বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অনলাইনের মাধ্যমে আবেদনই একমাত্র গ্রহণযোগ্য হবে, অন্য কোনো মাধ্যমে নয়। ইনকমপ্লিট থাকলে ক্যান্সেল হয়ে যাবে। প্রপার সিগনেচার আর ফটোকপি তোমাকে আপলোড করাতে হবে আবেদন করার সময়। সুন্দর করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে যাবে আবেদন করতে। বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, ফটো, সিগনেচার সব কিছু নিয়ে আবেদন করতে বসে যাবে। আবেদনের লিঙ্ক হলো wbhealth.gov.in, অথবা দেখো এখানে আবেদনের জন্য লিঙ্ক বলে দেওয়া রয়েছে, অথবা তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে এখানে কিন্তু আবেদন মূল্য বাবদ 100 টাকা 50 টাকা ধার্য করা হয়েছে, যা কিনা ডিপোজিট করতে হবে কিভাবে তার ডিটেলস ঠিকানা এখানে বলা হয়েছে। তো এখানে ডিমান্ড ড্রাফট কাটতে হবে না, কিভাবে তোমাদের জমা করতে হবে, তার জন্য তোমাকে অফিসিয়াল নোটিশটি একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে হবে যে পদের জন্য আবেদনযোগ্য। এখানে কিন্তু একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে। তুমি যে পদের জন্য আবেদন করবে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। আর আবেদনের পর 1 কপি হার্ড কপি, প্রিন্ট কপি অনলাইন রেজিস্ট্রেশনের অবশ্যই ডাউনলোড করে রাখবে। ডাউনলোড করার লিঙ্ক হলো এখানে বলে দেওয়া রয়েছে। দেখো প্রিন্ট কপি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাকে দেখাতে হবে তুমি যে আবেদন করেছো, তার প্রুফ হিসেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন তোমাকে কিন্তু সেই কপিটি দেখাতে হবে। তো প্রার্থীদের যে পদের জন্য আবেদন করো না কেন এখানে তার লিঙ্ক বলা হয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু লিস্ট প্রকাশ করে দেওয়া হবে, কার কার সিলেক্টেড হয়ে গেল সিলেক্টেড ক্যান্ডিডেটদের নাম দিয়ে দেওয়া হবে। তো তুমি কুক কাম কেয়ারটেকার বলো, অ্যাটেন্ডেন্ট বলো, সোশ্যাল ওয়ার্কার বলো, টিবিএইচবি বলো, ল্যাবরেটরি টেকনিশিয়ান বলো, যে পদের জন্য আবেদনযোগ্য দুর্দান্ত অপরচুনিটি এসেছে কোনো প্রকার রিটেন এক্সাম ছাড়াই। এখানে কিন্তু প্রার্থীদের সরাসরি ডকুমেন্টস দেখেই নিয়োগ করে নেওয়া হবে। তো এবার প্রশ্ন হচ্ছে এই যে নিয়োগটি করা হচ্ছে, নিয়োগটি কোথায় করা হচ্ছে আর প্রত্যেকটির প্লেস অফ পোস্টিং কি বলা হয়েছে। দেখো তুমি যখন আবেদন করতে যাবে এখানে একটি বিষয় ধ্যান রাখবে যে কোন ক্যাটাগরি থেকে, যেহেতু প্রত্যেকটিতে ভ্যাকেন্সি কম, ক্যাটাগরির সাথে বলে দেওয়া রয়েছে, তুমি সেই ক্যাটাগরির লোক কিনা দেখে নেবে একবার। আর প্লেস অফ পোস্টিং এখানে হতে চলেছে এনআরসি অ্যাট বিএমসিএইচ অফ পূর্ব বর্ধমান। তো বিএমসিএইচ বলতে কোন হসপিটালের কথা বলা হচ্ছে তার ডিটেলস একটু চেক আউট করে নেবে। আর প্রার্থীদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের তরফ থেকে। নোটিশটি 28শে নভেম্বরে প্রকাশিত হয়েছিল আর ডিসেম্বরের 24 তারিখ আবেদনের লাস্ট ডেট 24/12/2024। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, কিন্তু প্রচুর আবেদন অলরেডি জমা পড়ে গেছে। যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে দেবে। আর বয়সের হিসাবটি অবশ্যই করবে 1/1/2024 অনুযায়ী, যেন তোমার বয়স 40 বছর বয়সের মধ্যে হয়। এখানে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটদের
31শে ডিসেম্বরের মধ্যে যে প্রভিশনাল লিস্ট প্রকাশ করবে তা তুমি দেখতে পাবে এই ওয়েবসাইটে গিয়ে। এখানে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তুমি দেখতে পাবে, অথবা পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তুমি দেখে নিতে পাবে। তো দুটো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে। 31শে ডিসেম্বরে কিন্তু খুব শীঘ্রই এখানে কিন্তু লিস্ট প্রকাশ করে দেওয়া হবে, যাদের সিলেক্টেড ক্যান্ডিডেট বলে গণ্য হবে। purboBardhaman.nic.in এই ওয়েবসাইটে গেলেও দেখতে পাবে, অথবা wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়েও তুমি দেখে নিতে পারো। তো প্রার্থীদের যেহেতু কোনো প্রকার রিটেন এক্সাম নেই, সরাসরি ডকুমেন্টস দেখে নিয়োগ করে নেওয়া হবে, তার জন্য তোমাদের আবেদনটি করে দিতে হবে। আবেদনটি করতে কেউ ভুলবে না। আর তুমি যদি নটিশটি ডিটেলসে নিজে চেক আউট করে নিতে চাও, অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি দেখে নিতে পারো, অথবা হেলথ সেক্টরের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো এখানে একসঙ্গে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় প্রত্যেকটির বেতন কাঠামো, বয়সসীমা, যোগ্যতা সব পাশে বলে দেওয়া রয়েছে। তোমরা একবার নোটিশটি ডাউনলোড করে পড়ে নেবে। আর কোন কোন পদের ক্ষেত্রে সেই লোকাল রেসিডেন্ট হতে হবে, লোকাল রেসিডেন্টদের অগ্রাধিকার দেবে, তাও একবার দেখে নেবে। তো 20 থেকে 40 সকল প্রার্থীরা আবেদন করতে পাবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। আর তুমি যে কোনো জেলা থেকে দেখে থাকো না কেন, তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম কমেন্টসে জানাবে। যখন সেখানেও এরকম নোটিশ প্রকাশিত হবে, আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবে, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।